নমস্কার সকলকে, শিক্ষাবিদ চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি আমরা পরবর্তী একটি ভিডিও নিয়ে, যেটা সম্পর্কে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করছিলাম, কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটার্স। তো সেখানে বিভিন্ন ধরনের মহান শিক্ষাবিদগণের কথা আমরা জেনেছি। তাদের শিক্ষা চিন্তা কেমন ছিল, সেই শিক্ষা চিন্তাগুলো কতটা ফলপ্রসূ হয়েছে বা বাস্তবায়িত হয়েছে, সেগুলো নিয়ে আমরা জেনেছি। তো আজকে আমরা জেনে নেব যে আরেকজন হচ্ছে ওয়েস্টার্ন থিঙ্কারের, যেটা যিনি বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অনেকটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তো সেই সম্পর্কে আমরা জেনে নেব। তো প্রথমত বলবো যে তার শিক্ষা চিন্তা, মানে শিক্ষার লক্ষ্য কী ছিল। শিক্ষার লক্ষ্য কী ছিল মানে এগুলো সব মোটামুটি সবাই জানেন, যে হচ্ছে তিনি কত সালে কি জন্মগ্রহণ করেছেন, হেন তেন এগুলো নিয়ে আমি আর বলছি না, বা তার হিস্ট্রি নিয়ে। জাস্ট কোন জায়গাটার উপর ফোকাস করেছেন সেইগুলো নিয়ে আলোচনা করছি, স্পেসিফিক জিনিসের ওপর। যেমন এডুকেশন শুড লিড টু দ্য ন্যাচারাল হারমোনিয়াস ডেভেলপমেন্টের ওপর তিনি ফোকাস করেছেন, এবং তার সাথে সাথে হার্ট অ্যান্ড হ্যান্ডের ওপর ফোকাস করেছেন, ইন্টেলেকচুয়াল, মোরাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্টের ওপর। এবং তারপরে সেকেন্ড তিনি বলতে চাইছেন যে ট্রু এইম কি হবে, সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড প্রিপারেশন ফর দ্য সোশ্যাল লাইফ, সমাজের জন্য প্রস্তুত হওয়া এবং আত্মানুভূতি, যেটা হচ্ছে সেলফ রিয়েলাইজ করা, ঠিক আছে। এবং হি অলসো ফোকাসড মোর ফোকাসড অন চাইল্ড সেন্টার্ড এডুকেশন। তো তিনি চাইল্ড সেন্টার্ড এডুকেশনের উপর বেশি ফোকাস করেছিলেন। যেমন তিনি তার জন্য বলেছিলেন যে চাইল্ডস নেচার, অ্যাডভোকেটেড চাইল্ডস নেচার অ্যাজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল টিচিংস। তাহলে তিনি বলতে চাইছেন যে হচ্ছে চাইল্ডই হচ্ছে সব কিছু, এবং সেখান থেকেই চাইল্ডের হচ্ছে প্রকৃতি, একটা শিশুর প্রকৃতি, সেখান থেকেই তার দেখে কিন্তু টিচিংটা করা উচিত, সেই অনুযায়ী টিচিংটাকে প্রোভাইড করা উচিত। দেন লার্নিং শুড প্রসিড অ্যাকর্ডিং টু দ্য চাইল্ড ইন্টারেস্ট। তো লার্নিং কেমন হবে, student can learn their interest. That's why we as a teacher, we also provide the teaching as per their needs, as per their interest, as per their stage of development. বোঝা গেল। Then he regarded as a pioneer of child-centered pedagogy. He also focused on the how to encourage students, how to fulfill their needs, how to fulfill their interest, how to encourage their learning through the interesting pedagogy, through the child-centered pedagogy. So then next, learning by activity, that means head, heart and hand, তিনি এই জিনিসটার উপর ফোকাস করেছেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যদি কোনো কিছু করতে হয়, প্রত্যেকটা জিনিস অ্যাক্টিভিটির মাধ্যমে এগোতে হবে। অর্থাৎ যদি সেটা হাতে করি তাহলে কি হবে, সেটা মানে লার্নিংটা দীর্ঘস্থায়ী হবে। দেন হি অলসো ইন্ট্রোডিউসড লার্নিং বাই ডুইং অ্যান্ড এমফাসাইজড ম্যানুয়াল ওয়ার্ক উইথ একাডেমিক লার্নিং অ্যান্ড তারপরে তিনি বলছেন যে ব্যালেন্সড গ্রোথ অফ ইন্টেলেকচুয়াল হেড, মোরালটা, যেটা মোরালিটি ডেভেলপ হবে কোথা থেকে, মোরালিটি হার্ট থেকে, প্র্যাকটিক্যাল স্কিল কোথা থেকে হোক, কার দ্বারা হবে, হ্যান্ডের দ্বারা হবে। দেন অ্যাডভোকেটেড অবজেক্টস লেসন ফর ডেভেলপিং ক্লিয়ার আইডিয়াস বিফোর দ্য অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। তাহলে আমরা বলি না এই নতুন কিছু ভাব, নতুন কিছু কর, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, নতুন কিছু করার আগে, নতুন কিছু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করার আগে নো অ্যাবাউট দ্য বেসিক নলেজ অ্যান্ড নো অ্যাবাউট দ্য বেসিক আইডিয়া, সেটা সম্পর্কে থাকতে হবে, বা সেটা সম্পর্কে বিষয় সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে, তবেই গিয়ে সেটা সম্পর্কে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা করতে পারবো। দেন রোল অফ দ্য টিচার, টিচার ইজ এ গাইড, ফ্যাসিলিটেটর, নট এ ডাইরেক্টর। তিনি শুধুমাত্র ডাইরেক্ট করবেন না, বা শুধুমাত্র নির্দেশাবলী দেবেন না। হি অর সি অলসো অ্যাজ এ গাইড অ্যান্ড অ্যাজ এ ফ্যাসিলিটেটর, তিনি কিন্তু প্রোভাইড এডুকেশান, আর সেখানে হচ্ছে স্টুডেন্টদের সঙ্গেও থাকবেন এবং তাদেরকে হচ্ছে সেই পথে, সঠিক পথে নিয়ে যাবেন। শুড অ্যাক্ট উইথ লাভ, সিম্প্যাথি অ্যান্ড পেশেন্স। তিনি অবশ্যই হচ্ছে ভালোবাসবেন, সিম্প্যাথি এবং পেশেন্স নিয়ে তিনি কিন্তু এগোবেন। এডুকেশন শুড ফিল লাইক এক্সটেনশন অফ ফ্যামিলি লাইফ, তাই না? তার জন্য সেই দিকটার উপর গুরুত্ব দেবেন। মেথড অফ টিচিং, হোয়াট আর দ্য মেথড
known as the Pestalozzian method, like start with sense perception. That means you first of all observe by the senses, then move to the concrete things. You know about what is this, এটা বুঝতে পারছি, know about this matter, know about this situation, then you think abstractly, then you think abstract way. তো তাই না? So first of all you start with this observation, observe, and this type of observation through the senses. Okay, then move to concrete things, then next part you think abstractly, and use of objects, picture and activities rather than rote memorization. আমরা অনেক সময় বলি এটা মুখস্থ করে ফেলি, বাট এই রটটা মারানো জিনিস কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, সেটা কিন্তু, বা মুখস্থ করা জিনিস বেশি দিন স্থায়ী হয় না। সে তার জন্য যখন হচ্ছে কোনো অবজেক্টকে বুঝবো, জানবো, সেটাকে ছুবো, সেটাকে পিকচারটাকে দেখবো এবং তার অ্যাক্টিভিটিসগুলো করবো, দেন ইট উইল বি হেল্পফুল ফর ফিউচার লার্নিং, ইট উইল বি হেল্পফুল ফর পার্মানেন্ট লার্নিং, তাই না? Then proceed from simple to complex. Also focused here, also focused the teaching to simple to complex. প্রথমে সিম্পল জিনিসগুলোকে known to unknown fact, known ফ্যাক্টগুলোকে উপস্থাপন করতে হবে, তারপর unknown, simple then complex, concrete then abstract, এই জিনিসগুলোকে ফলো করতে বলা হয়েছে। Then education for all, advocate the ইউনিভার্সাল ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন কথা তিনি বলছেন। তিনি বেশি জোর দিয়েছেন এডুকেশন অফ পুয়ার অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ সেকশনের ক্ষেত্রে। তাহলে যারা গরিব, যারা হচ্ছে গিয়ে ডিসঅ্যাডভান্টেজ সেকশন রয়েছে, তাদের উপর বেশি জোর দিয়েছেন এবং তার জন্য এমফাসাইজ করছেন ভোকেশনাল ট্রেনিং ফর সেলফ রিয়েলাইজেশনের জন্য। সেলফ রিয়েলাইজেশনের জন্য কী করতে ফর, মানে ভোকেশনাল ট্রেনিং যেমন দিতে হবে, তেমনি হচ্ছে সেলফ, তাদের নিজের মধ্যে সেলফ রিয়েলাইজ করবে। মোরাল এবং রিলিজিয়াস এডুকেশন, তাহলে মোরাল ভ্যালু ডেভেলপ থ্রু দ্য কিসের মাধ্যমে হবে? লাভের মাধ্যমে। দেন ডিসিপ্লিন ডেভেলপ করবে। দেন ফ্যামিলি, লাইক স্কুল অ্যাটমসফিয়ারটাকে ফ্যামিলির মতো তৈরি করতে হবে, এমনটা যেন মনে না হয় স্কুল যে একটা শিক্ষার্থী, একটা শিশু মানে এমন একটা জায়গায় চলে এসছে যে সেটা তার ভালো লাগছে না, তো সেই স্কুল তাকে ভালো লাগছে না। তো তার জন্য হচ্ছে স্কুলটা যেন তার পরিবারও যেন মনে হয়, সেখানে যেন কোনো কিন্তু দ্বিধা না বোধ করে সে যেন হচ্ছে বলতে পারে, বোঝা গেল? দেন রিলিজিয়াস এডুকেশন ইজ নট এ ডগমেটিক বাট বেসড অন দ্য ইনার ফেথ, ভেতর থেকে আসবে, মোরালিটি, নৈতিকতা আসবে, কন্ট্রিবিউশন অফ কারিকুলাম। ইউ অলসো ফোকাস দ্য ইনক্লুশন অফ বেসিক লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, এটা কিন্তু দরকার। Then nature study, you also focus on nature study. Then manual work, ক্রাফটের কথা বলছেন, মোরাল রিলিজিয়াস ইনস্ট্রাকশনের কথা বলছেন, ফিজিক্যাল এডুকেশনের কথা বলছেন। সিগনিফিক্যান্স কতটা রয়েছে ওনার যে শিক্ষা চিন্তা, শিক্ষা ভাবনা, যে এইগুলো আমরা জানলাম, ওনার কতটা সিগনিফিক্যান্স রয়েছে। আগে যেগুলো আমি বলেছি সেগুলো আগে সমস্ত শিক্ষা মানে শিক্ষাবিদগণের যে কথাগুলো, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গেই এটাও যে বললাম, এটা জাস্ট বেসিক জিনিসগুলো জানা, এটা খুবই, তবুও এর মধ্যে থেকে কোন জিনিসের উপর ফোকাস করেছেন, কোন জায়গাগুলোর ফোকাস করেছেন, জাস্ট এইগুলো জানতে হবে। ফাদার অফ মডার্ন এলিমেন্টারি এডুকেশন, ফরেনার অর নোবেল ফ্রয়েবেল টাকে বেশি প্রাধান্য দিয়েছেন। মন্তেশ্বরী এবং চাইল্ড সেন্টার এডুকেশনকে গুরুত্ব দিয়েছেন। তার প্রিন্সিপাল কী ছিল? ইনফ্লুয়েন্স লেটার মুভমেন্টস লাইক অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের উপর ছিল, প্রোগ্রেসিভ এডুকেশনের উপর ছিল, ভোকেশনাল এডুকেশনের উপর ছিল, বোঝা গেল? সো তাহলে যে পেস্তালজির যে চিন্তাভাবনা, তার শিক্ষা সম্পর্কিত চিন্তাভাবনা বর্তমানে শিক্ষাক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে প্রতিফলিত হয়, যেটা আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাই। তো আর মোটামুটি সেরকম কিছু নেই। তো আসলে হচ্ছে আমি পরে জানাবো যদি পেস্তালজি সম্পর্কে, এইটুকুই ছিল, ঠিক আছে? আর একটু দেখে নিই, বলে দিচ্ছি যদি আরো কিছু থাকে। হ্যাঁ, যেটা আমার বলার আর একটু বলে দিই যে 1746 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, 1827 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তো এই জায়গাটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় জন্ম তারিখ দিয়ে দিতে পারে। তো ওই জন্য 1746 খ্রিস্টাব্দে জন্ম,
1746 অ্যান্ড 1827 কিন্তু তিনি মারা যান। তারপরে বিশেষ করে তিনি যে আরেকবার রিভাইজ করে দিচ্ছি, তার বইগুলো যেগুলো ছিল, ইভিনিং হাওয়ার্স অফ হারমিট অ্যান্ড লিওনার্ড অ্যান্ড গ্র্যাটিটিউড, ঠিক আছে, দেন হাউ গ্র্যাটিটিউড teaches her children and the swan song and letters on early education, letters on early education। তো এই জায়গাগুলো জাস্ট মনে রাখতে হবে। তারপরে তিনি যেটা মূল যেটা প্রকাশ করছেন যে সকলের জন্য শিক্ষা, মানুষের মধ্যে নিহিত যে শক্তি রয়েছে সেটার শিক্ষা, বৃত্তি শিক্ষা অপেক্ষা হচ্ছে মানে সাধারণ শিক্ষা কিন্তু একটা বেসিক যে নলেজ, বেসিক যে এডুকেশন সেটা কিন্তু দেওয়া উচিত। দেন তারপরে তিনি যেটা প্রকাশ করছেন যে স্কুল কি হবে, স্কুল হচ্ছে গিয়ে একটা গৃহের মতো হবে। আমি এখনই বললাম একটা ট্রান্সফর্ম হোম, মানে পরিবর্তিত গৃহ যেন তাকে লাগে, যেখানে দেয়ার শুড বি নো গাল্প বিটুইন হোম অ্যান্ড স্কুল, মানে যেন না মনে হয়। তো সেলফ রিলাইজেশন, সেলফ কন্ট্রোলের কথা বলছেন, অবজারভেশন মেথডটাকে বেশি ফলো করছেন, কংক্রিট মেথড, কংক্রিট অবজেক্টকে বেশি ফলো করছেন, ফ্রম সিম্পল টু ডিফিকাল্টির দিকে এগোতে বলেছেন। এই হচ্ছে ব্যাপার। টিচার সেখানে বললাম যে মানে শিক্ষক শিক্ষিকা সবসময় শিক্ষণ পদ্ধতির উন্নতির জন্য সচেষ্ট থাকবেন, শিক্ষার্থীর যে নৈতিক চাহিদা, নৈতিক উন্নতি সেগুলোর দিকে গুরুত্ব দেবেন। এবং পেস্তালজি একটা কথা বলেছিলেন শিক্ষণ পদ্ধতি নিয়ে, পেস্তালজিয়ান যে মেথড ছিল, দেয়ার ফোর is by no means qualified to crowd out any other method but to prepare the way for it। অ্যান্ড ডিসিপ্লিন সম্পর্কে তিনি বলছেন যে স্নেহ ভালোবাসা অনুভূতির মাধ্যমে আসবে, আত্মশৃঙ্খলা নিয়ে আসতে হবে। এডুকেশনাল যে ক্রিট, শিক্ষাগত নীতি যেগুলো ছিল সেগুলো আমরা জানি যে হচ্ছে প্লেওয়ে মেথডটাকে, অ্যাবিলিটি অফ গ্রুপিং, দলবদ্ধভাবে যে থাকার যে জায়গাটাকে গুরুত্ব দিচ্ছেন, এবং বিষয়বস্তু উপস্থাপনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই যে জায়গাগুলো ফোকাস করলাম। তারপরে হচ্ছে লোয়ার ক্লাস, যারা নিম্ন শ্রেণী তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন। জাস্ট এইগুলোই বোঝা গেল। তাহলে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ। নেক্সট ভিডিও হচ্ছে আর একটা থেকে গেছে, তো সেটা আমরা আলোচনা করছি। তাহলে এটা এটা 5 না 6 নম্বর ভিডিও। তো নেক্সট আর একটা থেকে গেছে 8 নম্বর, 7টা আমি বলে দিয়েছি। তো আশা করি দেখতে থাকুন, ভালো লাগবে। অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। যদি আরও কিছু পয়েন্ট থেকে থাকে কমেন্ট বক্সে আলোচনা করুন, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ।